কোনোভাবেই ইরানকে দমাতে পারছে না আমেরিকা ও তার মিত্ররা। যেখানেই শেষ ঘোষণা করা হয় সেখান থেকেই ঘুরে দাঁড়ায় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বারবার বলছে তারা কোনোভাবেই ইরানকে পরমাণু কর্মসূচি বহাল রাখতে দেবে না, আর ইরান দিচ্ছে পাল্টা হুঙ্কার। তেহরান বলছে আমাদের দাবিয়ে রাখা যাবে না। সেই ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবারও হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি জাতীয় গর্ব ও গৌরবের বিষয় হয়ে উঠেছে। ইরানি জনগণ সহজেই সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না। সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমি মনে করি না যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। পুনরায় আলোচনায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে যে আমেরিকা আলোচনার সময় আমাদের লক্ষ্য করে সরাসরি আক্রমণ চালানোর নীতিতে আর ফিরে যাবে না। আমি মনে করি এই সমস্ত বিবেচনার জন্য আমাদের এখনো আরো সময় প্রয়োজন। ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আরাগচি বলেন, বোমা হামলার মাধ্যমে সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে কেউ ধ্বংস করতে পারবে না। যদি আমাদের পক্ষ থেকে এই ইচ্ছাশক্তি থাকে এবং এই শিল্পে আবারও অগ্রগতির জন্য এই ইচ্ছাশক্তি বিদ্যমান থাকে, তাহলে আমরা দ্রুত ক্ষতিপূরণ করতে এবং হারিয়ে যাওয়া সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সোজা কথা, শত্রুরা বুঝে গেছে তেহরানকে এত সহজে ধুলোয় মিশিয়ে দেয়া যাবে না। তিনি বলেছেন, 12 দিনের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় আমরা দেখিয়েছি এবং প্রমাণ করেছি যে আমাদের আত্মরক্ষার ক্ষমতা আছে। আমাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে আমরা তার পাল্টা জবাব দিয়ে যাব। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথনেও ক্ষোভ প্রকাশ করেছেন। আরাগচির কণ্ঠে ছিল তীব্র অভিযোগের ঝাঁজ। তিনি অকপটে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ আমাদের আত্মরক্ষার অধিকার দিয়েছে এবং আমরা সেই অধিকারে প্রতিক্রিয়া জানিয়েছি। তিনি জানান, ইরানের ওপর এই হামলা ঠিক এমন এক সময় ঘটেছে যখন ওয়াশিংটনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার এক স্পর্শকাতর অধ্যায়ে পৌঁছেছিল তেহরান। এই হামলা ছিল কেবলমাত্র একটি বোমাবর্ষণ নয়, এটি ছিল কূটনৈতিক আস্থার ওপর এক নির্মম আঘাত। আরাগচি আরও বলেন, বিশ্ব যদি এই ধরনের নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে থাকে, তাহলে আন্তর্জাতিক শৃঙ্খলা বলে আর কিছুই থাকবে না। এই নীরবতা জন্ম দেবে আরও রক্ত, আরও অনিশ্চয়তা। তার ভাষায়, ইসরায়েলের দায়মুক্তির সংস্কৃতি তাকে বারবার অপরাধ করতে সাহস জুগিয়েছে। গাজায় যে গণহত্যা চলছে, শিশুদের কান্না, ধ্বংসস্তূপে চাপা পড়া প্রাণ, এসব কিছুই নাকি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে কেবল পরিসংখ্যান। তিনি বলেন, গাজায় যে আগুন জ্বলছে তা শুধু ফিলিস্তিনের বুক পোড়াচ্ছে না, তা ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে, ছাই হয়ে যাচ্ছে শান্তির স্বপ্ন। আরাগচির এই কথাগুলো যেন হাওয়ায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আত্মরক্ষা আমাদের অধিকার। ইরানের শান্তি কামনাকে কেউ যেন দুর্বলতা না ভাবে। আমরা প্রস্তুত, আরও একটি আগ্রাসন হলে উত্তর আরও জোরালো হবে।